হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলে অনেক ভালো আছে। তো এখানে আসলেই সকাল সকাল আমার রান্না করা শুরু হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠেই ব্রাশ করে আগে রান্না বসিয়ে দিয়েছি। আজকে করব শুধু ডাল ভাত, মানে ডালের মধ্যে সব সবজি দিয়েই আর কি রান্না করব। তো এই যে দেখুন, আমি এই সবজি এখানে কেটে নিয়েছি। এখানে পালং শাক আছে, তারপরে বিনস আছে, আর সিম আছে, টমেটো, সব কিছু দিয়ে আমি ডালটা বানাচ্ছি। তো এই যে দেখুন, আমি খাবার তো বেড়ে দিলাম। ওরা শুধু সবজিটাই খাবে, ডাল সবজি খাবে। ও আমার হাজব্যান্ড বলছে ভাত খাবে না, কিন্তু ভাতও আমার আছে। তো আমি একটুখানি ভাত খেয়ে নেব। তো ওরা ওইগুলোই খাচ্ছে, খাক, সবজি খেলেও হবে। একটু লবণ দিয়ে দেবো। এরপর দেখুন, এই যে আজকে টিভি চালিয়েছি, ছেলে কার্টুন দেখবে, গান শুনবে, সেই জন্য। আর এই যে আবার বেড সব কিছু ওরা পরিষ্কার করে সুন্দর করে দিয়ে গেল। মানে রোজ দিনের বেড, রোজ দিন ঘর মোছা সব এরা রোজ দিনই করে দিয়ে যায়, আর বেশ ভালো লাগে। আর ওর বাবা আনারস কেটে রেখে গেছিলো, আমি ওটা খেলাম। এখন স্নান করে নিয়েছি, ছেলেকে নিয়ে যাচ্ছি একটু ছাদে যাব। জামা কাপড় কেচেছি, আমি রোজ দিনই এখানে জামা কাপড় কাচ্ছি, কারণ ছেলে এত নোংরা করে, এত নোংরা করে কি বলবো। আর আমার জামা কাপড় না কাচলে না ভালো লাগে না, ওই নোংরা জামা কাপড় আমার রেখে দিতে ইচ্ছা করে না, যে বাড়ি নিয়ে কাচবো আমারও ভালো লাগে না। আমার রোজ দিনেরটা রোজ দিনই কেচে দিতে ভালো লাগে। আর এখানে এত সুন্দর রোদ যে না কাচলেও ভালো লাগে না। তো এই যে ইনি হচ্ছেন এখানে সব কিছু কাছাকাছি করছে আর কি। আর এই যে ছেলে এখানে, আর আমি এখন আমারগুলো কেচে নিয়েছি। এই যে আমাদের এই জামা কাপড়গুলো সব এখানে দিয়েছি, ছেলের আছে, আমার আছে, ওর বাবার আছে। এরপর দেখুন, এখন হয়ে গেছে কিন্তু সন্ধ্যাবেলা। হাজব্যান্ড চলে এসছে, আর এই যে ওরা দুইজন কি সুন্দর রেডি হয়ে নিয়েছে, আমিও রেডি হয়ে নিলাম। চলো একটু বেরোবো, আজকে বাজার দোকান করার আছে, বাজার সবই প্রায় শেষ হয়ে এসছে, তো সেই জন্য বেরোবো। আর বেরানোর পর ও বলছে যে চলো এখানে শিব মন্দিরটা তোমাকে দেখাই। এবার আমি বললাম ঠিক আছে চলো। এখানে আসার মূল আকর্ষণই হচ্ছে শিব মন্দির, কিন্তু এখনো পর্যন্ত দেখা হয়নি। আর যেহেতু পুজো দেবো যেদিন, সেই দিনই দেখবো ঠিক করেছিলাম, কিন্তু ও বললো চলো সন্ধ্যাবেলায় তোমাকে মন্দিরটা ঘুরিয়ে নিয়ে আসি। তো এই যে আমি আসলাম। এই যে দেখুন শিব দৌল, এখানে তিনটে মন্দির একসঙ্গে, বিষ্ণু মন্দির, শিব মন্দির আর দেবী মন্দির, তিনটে মন্দির একসঙ্গে। যেহেতু রাত্রিবেলা এসেছি, আমি কিন্তু কিছুই বুঝে উঠতে পারছি না কোন দিকে কি আছে না আছে, আমি নিজেই বুঝতে পারছি না। তো আপনাদেরকে কি বলবো, ওই দিকটা সম্ভবত বিষ্ণু মন্দির, ওই মন্দিরটা, এইটা কিন্তু মহাদেবের মন্দির, আর ওই সাইডেরটা হচ্ছে দেবী মন্দির। তো তিনটে মন্দির একসঙ্গে একটাই পাঁচিলের মধ্যে। আর এই যে সাগর, যেটাকে শিব সাগর যে নামটা, এই হচ্ছে সাগর, আর ওইটা শিব মন্দির, বিশাল বড় এটা সাগরটা। তো এগুলো কিছুই বোঝা যাচ্ছে না। দিনের বেলা আমি যেদিন পুজো দিতে আসবো সেদিনকে আপনাদেরকে আরও ভালোভাবে দেখাবো। আর ওই যে মন্দিরটা, আর এখানে না প্রত্যেক জায়গায় জায়গায় কিন্তু এখনও পর্যন্ত জুবিনদার ফাংশান চলছে। আপনারা গান শুনতে পাচ্ছেন কিনা জানি না, এখানে ফাংশান হচ্ছে জুবিনদার। আর এই যে দেখুন, এই কিন্তু ওইখানে দিঘিটার সামনে কিন্তু এই হাঁসগুলো কিন্তু এরা থাকেই, এখানে তালা দিয়ে ওদের রেখে দেয়। এরা সারাদিন এখানেই থাকে, রাত্রেবেলা হয়েছে তালা দিয়ে চলে গেছে। তো এগুলো দিনের বেলা আসলে আরও বেশি ভালো লাগবে। ছেলে তো খুব খুশি হয়েছে দেখে, এই যে তালা দেওয়া, আর এরা কিন্তু ভিতরে। এই কিছু নিয়ে আসলে ভালো, তুই জানো কিছু খাবার দাওয়া হতো ওদেরকে। দেখো দেখো ওরা আসছে। কিন্তু ওইখানের গেটটা তো খোলা, তাই শীতকালে এই কিছু নিয়ে আসলে ভালো, তুই জানো কিছু খাবার দাওয়া হতো ওদেরকে। দেখো দেখো ওরা আসছে। ধরে না তো বাবা, এই যে ধরে আমি না। চলে আসলাম সবজি বাজারে। সবজি এত ফ্রেশ, এত ফ্রেশ কি বলবো, ভীষণ ভালো লাগে এই সবজিগুলো খেতে।
তো কিছু কিছু সব সবজি নিয়ে নিচ্ছি, যা যা প্রয়োজনীয় দরকার। টমেটো এখানে দাম ঠিকই আছে। হ্যাঁ আর এটা নিয়ে নেবো। কতটা নেবো? 500 নিয়ে নেবো। তো নষ্ট তো হচ্ছে না। হচ্ছে না 500 লাগবে না, 250 নাও। আর তো এক সপ্তাহে আছে। 250 দিদি। আর এটা কিন্তু আমাদের প্যালেসের সামনেটাই। তো এখানে কিন্তু রোজ দিন এখানে পকোড়া অনেক কিছুই ভাজাভুজি করে, কিন্তু আমরা কোনো দিন কিনিনি। তো আজকে ভাবলাম ডিমের চপ ভাজছিল, তাই ভাবলাম ডিমের চপ নিয়ে নিই 2 পিস। তো সেই জন্য এখান থেকে ডিমের চপ নিয়ে নিলাম, 10 টাকা করে নিয়েছে, ভালোই হয়েছে। আর রাত্রেবেলা আমি এই যে এটা সকালেই রান্না করেছিলাম, সোয়াবিন আলুর তরকারি। আর এখন ডিম আলু সিদ্ধ করে দেব, ভাত করব, রাত্রের জন্য সব রান্নার জোগাড় যন্ত্র করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না।